বন্ধুরা, আমার চ্যানেল যারা দেখেন তারা আমাকে এর আগেই জানিয়েছিলেন যে প্রাথমিক শিক্ষক নিয়োগকে চ্যালেঞ্জ করে যে মামলা হচ্ছে সেই মামলাটির ব্যাপারটা খোঁজ খবর নেওয়ার জন্য। তো আমি আপনাদের জন্য অবশ্যই খোঁজ নিয়েছি এবং যেটা আপনাদের জানাবো যে এই মামলাটার কিন্তু একটা অল্প হলেও কিন্তু একটা শুনানি হয়েছে 14ই অক্টোবর এবং সেই শুনানিতে যিনি ভ্যাকেশন বেঞ্চে কলকাতা হাইকোর্টের যিনি বিচারপতি ছিলেন, মাননীয় বিচারপতি জানান যে এই মামলাটি প্রথমে রাজ্য সরকারের উকিলের কাছে তাদের বক্তব্য পেশ করতে বলেন এবং রাজ্য সরকারের উকিল বলেন যে এখন তারা প্রাথমিক একটা জাস্ট নিয়োগের ঘোষণা দিয়েছে, এক্ষুনি নিয়োগের চ্যালেঞ্জের কি প্রয়োজন। তারা তো এখন বিস্তারিত বিজ্ঞপ্তি দেয়নি এবং সবচেয়ে বড় কথা তারা ফর্ম ফিল আপও ডেট বলেনি যে অমুক তারিখ থেকে ফর্ম ফিল আপ হবে, যে আবেদনপত্র গ্রহণ শুরু হয়েছে এমনটা নয়। তো সুতরাং এটা আমি আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে এখনই বিচারপতিকে বলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের রাজ্য সরকারের উকিল যে এটা এখন চ্যালেঞ্জ করার কোনো প্রয়োজনীয়তা আমরা খুঁজে পাচ্ছি না। এখন কি কারণে চ্যালেঞ্জ হচ্ছে, এখন তো নিয়োগ প্রক্রিয়াই শুরু হয়নি। তখন সেটা বিচারপতি কনভেন্স হন এবং বিরোধী পক্ষের যিনি উকিল ছিলেন তিনি বলেন যে ঠিক আছে, এখন আমরা মামলাটি ঠিক আছে, পরে যদি হয় সেটা তিনি মেনশন করতে বলেন যে যদি পরে রাজ্য সরকার নিশ্চয়ই তারা ঘোষণা করেছে নিয়োগ তো করবে, আজ না হোক কাল, তো যখন নিয়োগটা করবে তখন যেন এই মামলাটা তোলা হয় এবং এই মামলাটা যাতে তখন মেনশন হয় সেটার জন্য কিন্তু তিনি অনুরোধ করেন বিচারপতিকে। তো বিচারপতি বলেন যে ঠিক আছে, সেটা যখন প্রাথমিক শিক্ষক নিয়োগে তারা ফর্ম ফিল আপ করবে তখন আপনারা কোর্টে আসতে পারেন। তো এই ছিল মূল বিষয়। তো আগামী 16 তারিখও একটা হিয়ারিং করার কথা ছিল, কিন্তু 16 তারিখ মানে বুঝতেই পারছেন আজকে, কিন্তু আজকে শুনানি হচ্ছে না, শুনানি পরে হবে। পরে কবে হবে এক্স্যাক্ট সেটা কিন্তু এখন পর্যন্ত জানা যাচ্ছে না। তার কারণ আপনারা জানেন যে কলকাতা হাইকোর্টের ওয়েবসাইটে গেলে আপনারা নিজেরাও অনলাইনে দেখতে পারেন, কিন্তু এখন কোনো রকম ডেট দেখাচ্ছে না। আমার ধারণা, যদি আপনারা বলেন, আপনারা আমার চ্যানেল ফলো করুন, সমস্ত আপডেট পাবেন। প্রাথমিক শিক্ষক নিয়োগকে চ্যালেঞ্জ করে মামলা বা মূল যে প্রশ্নভুল মামলা সব কিছুরই আপডেট পাবেন। আমার মনে হয় এটা মোটামুটি অক্টোবরের শেষ দিকে বা নভেম্বরে শুনানি হবে। আপনাদের জ্ঞাতার্থে আরেকটা খবর বলে রাখি যে অনেকে বলছেন যে তাহলে মামলাটা তো খারিজ হয়ে গেল। হ্যাঁ, অবশ্যই একজন যিনি অ্যাডভোকেট পিটিশনারদের হয়ে করেছিলেন তার খারিজ হলো, কিন্তু এখনও অন্য অ্যাডভোকেটরা রয়েছেন। আপনারা জানেন যে কলকাতা হাইকোর্টের অনেক ভাগা ভাগা অ্যাডভোকেট রয়েছেন যারা কলকাতা হাইকোর্টে মামলা করেন। তো কিছু পিটিশনারদের অবশ্যই খারিজ হয়ে গেল, যেহেতু তাদের আইনজীবীর মামলাটি খারিজ হলো। বিচারপতি বলেছেন যে এখন ঠিক আছে, পরে যখন তারা ফের রিক্রুটমেন্ট নিয়োগটা তারা করবে তখন মামলাটা চ্যালেঞ্জ হবে আবার এবং শুনানিও হবে। কিন্তু অন্য বিচারপতিরাও আবার এখনও কিন্তু ফাইল করে রেখেছেন, তো তাদের ডেট পড়বে। তো সুতরাং এমনটা নয় যে মামলাটা পুরোপুরি খারিজ হয়ে গেল। তো অবশ্যই চ্যানেলের প্রতি নজর। আমার ব্যক্তিগত মত যদি বলেন যে মামলাটা অক্টোবরের শেষে অথবা নভেম্বরের ফার্স্ট উইকে শুনানির জন্য উঠবেই, এটা অন্তত আমার ব্যক্তিগত ধারণা। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। যখন যে মুহূর্তে খবর পাবো প্রাথমিক শিক্ষকের যে রিক্রুটমেন্ট, এই রিক্রুটমেন্টকে চ্যালেঞ্জ করে যে মামলা, এই সংক্রান্ত সমস্ত খবর আপনারা যথাসময়ে পেয়ে যাবেন। আমি এটুকু আপনাদের অ্যাসিওর করছি, যখন যে মুহূর্তে হবে, আমি আগাম যদি খবর পাই যে অমুক তারিখে শুনানি হবে, সেই খবর আমি আপনাদের দেব।